ছিল বৃহস্পতিবার, তার সঙ্গে পড়ছিল বৃষ্টি, তার সঙ্গে ইলিশ মাছ না হলে হয়। শ্বশুরমশাই সকাল সকাল ইলিশ মাছ নিয়ে এসেই হাজির হয়ে গেছিলো। আর আমার তো ইলিশ মাছ খুবই প্রিয়, মানে ইলিশ মাছ তুমি তিন বেলায় দাও তাহলে তো খুবই ভালো লাগে। তো সকালবেলায় ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, আর করছিলাম উনুনে রান্না। আর হচ্ছে ইলিশ মাছটা ভেবেছিলাম কচু আলু দিয়ে ঝোল করব, তার সঙ্গে ঝিঙে ভাজা থাকবে। তো দেখো উনুনে রান্না করতে বর্ষাকালে ঠিক আছে, কিন্তু গরমকালে করাই যায় না। তো কচু আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এই দেখো ইলিশ মাছ আমার ভাজা রেডি। ভাবলাম যে ভাতটা খাবো, তার সঙ্গে ঝিঙে ভাজাও আমার রেডি। তো ফার্স্ট অফ অল আমি খেয়ে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা দিয়ে আর ঝিঙে ভাজা দিয়ে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি ওর জন্য কিন্তু বেশ ভালো করে জুম করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, তার সঙ্গে তার পরপরই করে ফেলেছিলাম কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখো টকবক টকবক করে ফুটছে। এই যে আমার গরম গরম ঝোল রেডি। আর আমরা ইলিশ মাছ কাঁচা খেতে খুবই ভালোবাসি। কাঁচা মানে ঝোলেও কাঁচা দেবো, অনেকে আবার ভাজাও খায়। তো আমি বলতে চাচ্ছিলাম আর কি চাই বলো, এই বর্ষার দিনে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত। আর বৃহস্পতিবার ছিল, তার জন্য স্নান টান করে পুজো দিতে চলে এসেছিলাম। এই দেখো আমার সমস্ত কিছু পুজোরটা রেডি। শাশুড়ি মা ফুল টুল তুলে রেখেছিলো, তার সঙ্গে আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম। দেখলাম বর্ষার দিনে কতবার বা ভেজা যায়। তার সঙ্গে আমার একটা ট্যানাও রয়েছে, সেই ট্যানাটা তো আমি কিছুক্ষণ বাদেই মা করে চেঁচাবে, ওর জন্য পুজোটা দিয়ে নিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু